বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী বিষয় নিয়ে আজকে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তার আগে একটি কথা বলে রাখি যে নিন্দুকেরা নিন্দা করবে, হিংসুকেরা হিংসা করবে, আলোচনাকারীরা আলোচনা করবে, সমালোচনাকারীরা সমালোচনা করবে, তা নিয়ে থেমে থাকলে চলবে না। আমাদের এই যাত্রা চলমান থাকবে, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনলাইন জুয়া অথবা অনলাইন ক্যাসিনো এবং ক্রিকেট যে জুয়া, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে এসেছে। বাংলাদেশে অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন যারা বাংলাদেশের সুনাম কে অক্ষুণ্ণ রেখেছেন এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের যে ক্রিকেটের একটি সুনাম সেটি তারা ধরে রেখেছেন। এবং সেই সাথে বাংলাদেশ নারী ক্রিকেট দল, পুরুষ ক্রিকেট দল উভয়ই বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। এটি অনস্বীকার্য এবং এটি অস্বীকার করার কিছু নেই। আমরা জানি যে আমরা নিজেরা ক্রিকেট একসময় খেলতাম এবং এখনও ক্রিকেট খেলা দেখি এবং ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেট বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা। ক্রিকেট একটি বাংলাদেশের মানুষের একটি আনন্দের এবং বিনোদনের জায়গা। এটি অবশ্যই আমরা স্বীকার করি। বর্তমান সময়ে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পিএসএল পাকিস্তান সুপার লিগ চলছে। আমরা জানি যে বিগ ব্যাশ, অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিগ ব্যাশ টুর্নামেন্ট হয়। শ্রীলঙ্কায় এসপিএল, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ হয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হয়, সিপিএল। এই সব টুর্নামেন্ট এবং লিগে যে পরিমাণ জুয়ায় আপনার মানুষ ধরাশায়ী হচ্ছে এবং কি পরিমাণ অর্থনৈতিক লেনদেন হচ্ছে জুয়ার অ্যাপসের মাধ্যমে, সরাসরি জুয়ার মাধ্যমে, অথবা জুয়া যেভাবে যে সমস্ত ব্যাটএক্স অ্যাপস রয়েছে সেগুলির মাধ্যমে, এবং কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়, এটি গুগলে সার্চ দিয়ে দেখা গেছে বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই যে কি পরিমাণ অর্থ এই জুয়ার মাধ্যমে পাচার হয়। এই আপনার এইসব ক্রিকেট লিগে বিশেষ করে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আপনার বিগ ব্যাশ, এতে ব্যাপক পরিমাণ জুয়ায় আসক্ত হয়ে অনেকে এটি সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমরা খুবই উদ্বেগজনকভাবে বলছি যে এর সাথে অনলাইন ক্যাসিনো যে জুয়া, সেটিতেও ব্যাপকভাবে অনেক যুবক তরুণ আসক্ত হচ্ছে এবং বয়স্ক মানুষরা এটির সাথে সম্পৃক্ত। এবং এর মাধ্যমে অনেকেই, আমি যেহেতু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা, আমি শুধু দেবীগঞ্জ উপজেলার অসংখ্য লোকের খবর নিয়ে জানা গেছে যে অনেকে কোটি টাকা পর্যন্ত অনলাইন ক্যাসিনো এবং ক্রিকেট জুয়া খেলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সর্বশান্ত হয়ে গেছে এবং তারা সর্বস্ব হারিয়েছে। এর মাধ্যমে একদিকে নিজে যেমন হেয় প্রতিপন্ন এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে, সেই সাথে পরিবারকে বিষাদগ্রস্ত করে তুলেছে, পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আপনার অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই, সেই সাথে আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এবং খুবই উদ্বেগজনক, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার বিষয় হচ্ছে যে আমাদের রংপুর জেলা গত সর্বশেষ জরিপে অনলাইন ক্যাসিনো, ব্যাটএক্স, জুয়া, ক্রিকেট জুয়া এই সবে শীর্ষ স্থান ধরে রেখেছে। খুবই মজার বিষয় রংপুর বিভাগের জন্য। আমি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মানুষ হিসেবে আমি খুবই ব্যথিত এবং আমাকে কষ্ট দিয়েছে এবং আমাকে পীড়া দিচ্ছে যে আমরা রংপুর বিভাগ এটিতে শীর্ষ স্থানে রয়েছি। আসলে এ থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আসলে রয়েছে কিনা আমি আসলে কোনো পরামর্শদাতা বা আমি কোনো উপদেশদাতা নই। আমি আসলে এ থেকে পরিত্রাণ চাই, এ থেকে সবাই বেরিয়ে আসুক। বেরিয়ে আসার জন্যে আমার মনে হয় যে ইসলামী অনুশাসন, ইসলাম চর্চা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী অনুশাসন মেনে চলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় যে সেই দিকটা এবং পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা একটি জরুরি বিষয়। আমার মনে হয় যে এই বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিলে হয়তো বা আস্তে আস্তে আমরা এ থেকে বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।